প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। যথারীতি আজ আমরা হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় আয়োজন মিউজিক ক্লাব নিয়ে, আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ যিনি গাইবেন তার পুরো টিমটা রয়েছে, তাদের সাথে একটু পরিচয় করে দিব। আমি আজ বেশ উৎফুল্ল, কারণ আজকের গানগুলো আমি জানি আপনারা যেমন অনেক বেশি উপভোগ করবেন, একই সাথে আমি উপভোগ করব, বিকজ আমাদের সবার খুব পছন্দের ভালো লাগার জনপ্রিয় সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষ রয়েছে আজ আমাদের সাথে। অনেক অনেক শুভেচ্ছা পিন্টু দা, কেমন আছো? খুবই ভালো আছি, সবাইকে একসাথে পেয়ে এবং তোর সাথে অনেক দিন পরে আসলে এরকম লাইভ একটা লাইভ। অ্যান্ড আজকে বোধহয় প্রথম যেটা হলো যে পিন্টুদাকে আমি সরাসরি শুধু পিন্টু ঘোষ বলেই পরিচয় করে দিয়েছি, কারণ এই মানুষটা এত গুণে গুণান্বিত, এত উপমায় তাকে উপমিত করা যায় এবং সেটা আমরা বাংলাদেশের যারা বাংলা গান পছন্দ করি সবাই জানি। আর বাকিটা আজ আমরা গান শুনতে শুনতে আরও একবার আপনাদেরকে জানিয়ে দেবো, আর গানের পাশাপাশি তো কথা হবেই। সো দাদা, আজকে অনেক দিন পরে যেহেতু লাইভ, সব পছন্দের গানগুলো ডেফিনেটলি শুনবো, আর সেই সাথে অনুরোধের গানগুলো আমরা শুনবার চেষ্টা করব। শুরু করি গান। হ্যাঁ, তৌকির ভাইয়ের ডিরেকশনে স্ফুলিঙ্গ সিনেমা থেকে অসম্ভব সুন্দর একটি রোমান্টিক গান। অসংখ্য মানুষ এটাকে ভালোবাসা দিয়েছে, বুঝি না শুনি। এবং বুঝিনাতে অরিজিনাল ট্র্যাকে তমাল ভাই বাজিয়েছে, গিটার ওয়ার্কস, বেজ ওয়ার্ক, রোকনিমন আমার বন্ধু অ্যারেঞ্জগুলো ওর দায়িত্বেই ছিল। আর এই গানটি আমার সাথে বা আমি ওনার সাথে গিয়েছি সুকন্যা মজুমদারের সাথে, একটি ডুয়েট গান, কিন্তু আজকে একাই গাইছি। আসি। জানি না এমন দিয়েছি কখন, জানি না তোমার হয়েছি কখন, জানি না জানি না জানি না জানি না জানি না জানি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না। আমি নদী হয়ে যাই, তুমি জল হয়ে যাও, আমি তোমাতে হারাই, তুমি আমাতে হারাও। আমি নদী হয়ে যাই, তুমি জল হয়ে যাও, আমি তোমাতে হারাই, তুমি আমাতে হারাও। সাগরের মুক্ত আমি তো খুঁজি না, এই চোখে তুমি বিনা আর কিছু দেখি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না।
যারে মন দিয়েছি এ হৃদয় দিয়েছি, যারে মন দিয়েছি এ হৃদয় দিয়েছি, জীবনে মরণে তাহারেই চেয়েছি। যার তোরে ভালোবাসা আসমান সীমানা, যার তোরে ভালোবাসা আসমান সীমানা, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি না। দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, দমে দমে পাই যারে তারে তো খুঁজি না, ভালোবাসি তোমারে আর কিছু বুঝি 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 না। আসলে ভালোবাসা তো এমনই হয়, যখন ভালোবাসি তখন আসলে আর কিছু বুঝি না, যখন আর কিছু বুঝি তখন ভালোবাসি না। এটা তো মানে একটা সংজ্ঞা হয়ে গেল তোমার জন্য, একদম বাণী। আচ্ছা, তুমি তো অনেক রোমান্টিক এবং ভালোবাসার গান গাও এবং এত চমৎকার সুর হয়। এই সুরগুলো যখন তৈরি হয় তখন কি পিন্টু ঘোষ বারবার প্রেমে পড়ে? সঙ্গীতের প্রেমে তো আমি বারবার না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আসলে পড়ি, প্রতি মুহূর্তে আসলে পড়ি। তো সঙ্গীতের প্রেমটাই আসলে সবচেয়ে বড় প্রেম। এমন এখানে বোঝা যায় যে আমি কি অ্যাটাকিং একটা টিউন করছি, নাকি সফট, নাকি ভালোবাসার, নাকি কাউকে বকা দিচ্ছি। এটা মিউজিক্যালি খুবই মানে ভাষা না বুঝলেও, কথাও যদি না বোঝা যায়, অ্যারেঞ্জমেন্টে তার টিউনে ফরম্যাটে বোঝা যাবে ঘটনাটা আসলে কি হচ্ছে। একদম, এই জন্য তো বলে যে সঙ্গীতের জন্য আসলে কোনো ভাষার দরকার হয় না, না, সঙ্গীত নিজেই একটা নিজস্বতা তৈরি করে ফেলে। একদম একদম। তো প্রেমটা আসলে সবার আগে সঙ্গীতের সাথে আসলে হতে হয়, এবং আমি প্রতি মুহূর্তে আসলে সঙ্গীতের প্রেমে পড়ি, এবং আমার চারপাশে যখন এই আমার পছন্দের মিউজিশিয়ানরা থাকে তখন আরো বেশি প্রেমে পড়ি। আর আমরা যখন সে গানগুলো শুনি আমরা বারে বারে প্রেমে পড়ি। চলো পরবর্তী গান শুনবো। এবার একটু আধ্যাত্মিক প্রেমে যাই। এটা আমার ভীষণ কাছের ভাই লুৎফর হাসানের লেখা সুর, আর আমার আরেকটা কাছের ছোট ভাই অ্যামেজিং মিউজিক কম্পোজার ড্রামার আমজাদ হোসেনের অ্যারেঞ্জমেন্ট। তো গাইছি মালিক শাহী। না বলে তুমি যাবা চলে, জানবে শুধু মালিক শাহ, কি আর হবে হিসাব করে যাওয়া দিন তারিখ নাই। না বলে তুমি যাবা চলে, জানবে শুধু মালিক শাহ, কি আর হবে
রাস্তাটা যে তেরা বেকা, যাইবা তুমি একলা একা। রাস্তাটা যে তেরা বেকা, যাইবা তুমি একলা একা। তোমার কেহ শরিক নাই, জানবে শুধু মালিক সাই। জানবে শুধু মালিক সাই। ডাক পাঠালে উড়াল দেব, চিরতরে ফেরার হব। করব না তো দেরি, ডাক পাঠাইলে উড়াল দিব। চিরতরে ফেরার হব, করব না তো দেরি। বড় দিনহীন আমি, এই দিলেতে তোমার নামি। দিনহীন আমি, এই দিলেতে তোমার নামি। পার করিও শেষ ফেরি, জানবে শুধু মালিক সাই। জানবে শুধু মালিক সাই। দিন ফুরাইলে হঠাৎ করে আলোকিত জগৎ জুড়ে, রইব না তো কেহ। দিন ফুরাইলে হঠাৎ করে আলোকিত জগৎ জুড়ে, রইব না তো কেহ। মন মহাজন চুপ কর, ওই নামেতে জিকির ধর। মন মহাজন চুপ কর, ওই নামেতে জিকির ধর। দাও ভাসিয়ে শূন্য দেহ, জানবে শুধু মালিক সাই। জানবে শুধু
শুধু মালিক সাই, কি আর হবে হিসাব করে যাওয়ার দিন তারিখ নাই। ওই রাস্তাটা যে তেরা বেকা, যাইবা তুমি একলা একা। রাস্তাটা যে তেরা বেকা, যাইবা তুমি একলা একা। তোমার কেহ শরিক নাই, জানবে শুধু মালিক সাই। জানবে শুধু মালিক সাই। জানবে শুধু মালিক সাই। খুবই সুন্দর। গানটা কি মানে নতুন করা হয়েছে? খুব না, বেশি দিন নতুন হয়নি। করে না, আসলে এই গানগুলো তো গাওয়া হয় না। একদমই গানগুলো মানে কারণ তুমি যে গানগুলো সবসময় করো আমার তো অলমোস্ট শোনা হয়েছে। ওকে, সব সময়ের গান আর আজকের গান একটু মানে আমি প্ল্যানই করছি ভিন্ন যে রকম না, সিলেকশন আছে, যাক ভালো লাগবে, মানে ডেফিনেটলি একটু ভিন্ন রকমের শুনবার সুযোগ থাকবে। আমরা ছোট্ট একটা বিরতি নিব, নিশ্চয়ই। বিরতির পরে আবারও ফিরে আসবো গানে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের পছন্দের আয়োজন মিউজিক ক্লাব। আবারও ফিরবো গানে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। থাকুন বাংলা ভিশনের সাথেই। ফিরে এলাম বিরতির পরে মিউজিক ক্লাবের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা আমাদের বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার এবং কম্পোজার পিন্টু ঘোষের গান আজ শুনছি এবং একই সাথে পুরো টিম রয়েছে। যেবারে লম্বা একটা সময় পাচ্ছি গান শুনবো, আর আপনাদের পছন্দের গানগুলো আমরা শুনতে চাই, জানতে চাই কোন গানগুলো আপনাদের পছন্দ। তাই আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করুন আর কথা বলুন প্রিয় শিল্পীর সাথে। ফিরে এলাম বিরতির পরে, একদমই ছোট্ট বিরতি, সো গানের রেশটা কিন্তু এখনও রয়ে গেছে। একদমই। এবারে কোন গানটি শুনবো? এবারে আসলে যে গানটি গাইতে যাচ্ছি, আমার ছেলের, ওনার 7 বছর, বুবাই, তার ভীষণ পছন্দ। এটা তো তোমাদের ডাক নাম বুবাই, কিন্তু সবাই কোন নামে জানে সেটাও রুদ্রাক্ষ, বলো। রোদ্দুর। তো আচ্ছা, রোদ্দুরের এই গানটা পছন্দ, এবং ও যখন এই গানটা পছন্দ করলো তখন এই গানটা আমি ভালো করে শোনার চেষ্টা করলাম। দেখলাম যে এই গানটা আসলে 60-70 বছর বয়সে আসলে শুনলে ঠিক আছে। মানে গানটার মানে কথাগুলো এতই আসলে শ্যামুয়েল হকের লেখা, আর মেহেদি ভাইয়ের কম্পোজিশন টিউন, আর অরিজিনাল ট্র্যাকে তমল ভাইয়ের অ্যাকুস্টিক বাজানো। তো গানটার কথা আমার বাচ্চা পছন্দ করার পরে কিন্তু আমি আরো বেশি সিরিয়াস হলাম যে ঘটনাটা কি। আসলে গানটা আমাকে এতভাবে নাড়া দিয়েছে পার্সোনালি, যে আমার কাছে মনে হচ্ছে সত্যি এই গানটা মানে আমার কখনো হয়তো আমি বলতে পারবো যে এত সুন্দর একটা গান মানে আমি গাইতে পেরেছি, আমার ভাগ্য হয়েছে। তো গাইছি আদেশ দিয়ে। আদেশ দিয়ে আদেশ মেনে টাকা মাটি টাকা পাঠিয়েছি গোরস্থানে, কত জীবন জীবিকা। আদেশ দিয়ে আদেশ মেনে টাকা মাটি টাকা পাঠিয়েছি গোরস্থানে, কত জীবন জীবিকা।
দামি বাড়ি করলাম কত কাড়াকাড়ি ঘুরে ফিরে হিসেব নিকেশ দেখলাম মিলিয়ে সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে 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 দোষের দোষে অনাহত একজন তোমার কাছে শ্মশানে আত্মারা এসে ওঠে ভোগের শেষে লাভ কি বলো বিবেককে এখন জাগিয়ে চাওয়া পাওয়া পেতে সব ছিলে মেতে ভেবেছি জীবনটা থাকবে মুখর হবে না আর যেতে সবই শূন্য জীবনটাকে দেখি যখন ফিরে 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 চলো পরবর্তী গান শুনবো। এবারে কোন গানটি? কি বলবো তোমার নামে এরকম কিছু নাকি বাদলের দিনে বাইরে বৃষ্টি হচ্ছে এরকম কিছু চলো অলরাইট, আমাদের পিন্টু তার গান তো আমরা শুনছি, আর আপনারা যারা আমাদেরকে সব সময় ফোন করেন, অনুপ্রেরণা জাগান এবং প্রিয় শিল্পীর সাথে কথা বলতে পছন্দ করেন, তাদের ফোন কলের অপেক্ষায় কিন্তু আমরা আছি। স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজকের প্রিয় শিল্পীর সাথে, আর জানাতে পারেন অসংখ্য পছন্দের গান রয়েছে তার, সে গানের কথা। হালদা সিনেমা থেকে বাদলও দিনে, এটা একটা রাগাশ্রয়ী একটা গান, সুন্দর। ছেলে
পিয়াসিয়া করে পিয়া পিয়া পিয়াসিয়া করে পিয়া পিয়া ঝরে বরষা আহা কেউ না জানে বাদল দিনে তুমি নেই এখানে বেজোর পেয়ালা এমন না মানে সে হাওয়ায় ঘুম টুটে যায় মন পুরে আজ রাতের মায়া কোন সে হাওয়ায় ঘুম টুটে যায় রাতের মায়ায় তোমার নেশায় মদিরা মাতাল তোমার নেশায় মদিরা মাতাল আমি তো জানি আর কেউ না জানে বাদল দিনে তুমি নেই এখানে বেজোর পেয়ালা এমন না মানে পিয়াসিয়া করে পিয়া পিয়া পিয়াসিয়া করে পিয়া পিয়া ঝরে বরষা আহা কেউ না জানে আহা কেউ না জানে আহা কেউ না আজকে বাইরের যে ওয়েদার সেই ওয়েদারের সাথে তো একদম
মানে হয় না যে এই ওয়েদারে আসলে এই গানটাই ডিমান্ড করে। এটা কি সকালের রাগ নাকি হচ্ছে রাতের রাগ, সেটা একটু জানতে চাই, তোমার ছেলের মতো প্রশ্ন। না, এটা ইভিনিং মানে Okay, সন্ধ্যার। সন্ধ্যার। ওকে, আমাদের সাথে একজন দর্শক আছেন, আগে ফোন কলটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পান্নুদা কেমন আছেন? অনেক ভালো আছি। মিউজিক ক্লাবে সবাই তো আসলে উপস্থাপনা করতে পারে না, এত চমৎকার উপস্থাপনা হচ্ছে এবং বসার স্টাইল সবকিছু মিলে দেখছিলাম যে এরকম মেয়ে আমাদের বাংলার ঘরে ঘরে দরকার। অসংখ্য ধন্যবাদ। আমার মানে আজকের দিনটাই অনেক স্পেশাল হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কথা আমি বলুন। গেস্ট অফ দ্য অনারের কাছে চলে যাই। অবশ্যই। সালাম। ওনার সঙ্গে যে বাদক দল রয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাই, চমৎকার বাজাচ্ছেন। হ্যাঁ, পিন্টু ঘোষ, আপনি কেমন আছেন? ভালো আছি। মহাশয়, ভালো আছি, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আসলে আপনার যে অনাবিল সারল্য, এই ধ্রুবতারার মতো আপনি বসে আছেন, কুহুকিনী, বিমোহিনী, ছবি মোহিনী, মানে সবকিছু মিলে এই দেশের একটা গর্বিত সুগায়ক গান গাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। যে কোনোদিন আপনাকে প্রোগ্রাম দেখে নাই সেই কথাগুলি বলবে, আমি মনে করি আর কি। আর মিউজিক ক্লাব আমাদের এমন মানে প্লেয়ারদেরকে আমাদেরকে প্রেজেন্ট করেন যে আমরা সাংঘাতিক খুশি হয়ে যাই। তো আপনি যেখানে নিয়ে গেছেন আমাদেরকে সেমি ক্লাসিক্যাল করে, এখন কিন্তু তেরে দিওয়ানি ছাড়া আর কোনো গান আপনার মুখে মানাবে বলে আমি মনে করি না। আর পিন্টু ঘোষ গান গাইবে ফাগুন হাওয়া হবে না, এটা তো হতে পারে না। আমার দুটোই আমার কিন্তু রিকোয়েস্ট থাকলো। নেক্সট রিকোয়েস্ট ছিল। কর্তৃপক্ষদেরকে আমি অভিনন্দন জানাই। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ, উৎসাহ পেলাম আসলে। একদম ধন্যবাদ পানু ভাই, আপনি যখন আসলে ফোন করে এত সুন্দর করে কথা বলেন সবাই আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। সো অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত থাকুন, আশা করছি প্রতিটি গান আপনার ভালো লাগবে। দাদা, ফাগুন হাওয়ায় কি শুনবো? চলো। হ্যাঁ, মানে ওই গানটার পর না এই গানটাই আসলে ডিমান্ড করে। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি, তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়া। কি মায়ার সে নেশায় বারবার মন ছুটতে চায়, চেনা মুখ ঘুরে পাক খায় চোখের পাতায়। আমি বারবার তোমাকে চাই, আমি বারবার হাজার বার তোমাকে চাই, আমি বারবার তোমাকে
এই গানটার আমি যখন শ্রোতা তখন আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গানটা আমি একবার শুনবার পরে তৃপ্তি মেটে না, মন ভরে না, তো রিপিটেডলি চলতেই থাকে। আর মুড যদি একটু তো বুঝই তো তখন তো কথাই নেই। বাট আজকে যেহেতু আমরা লাইভে আছি সেই সুযোগটা তো নেই। বাট অসাধারণ একটা সৃষ্টি ছিল এটা দাদা, এই কথা মানে অসংখ্যবার তোমাকে আমি বলেছি, বাট আজকে আমি আবার বলবো। থ্যাংক ইউ অন্যরকম ভালো লাগার। বাট আমি সুকন্যা বৌদিকে মিস করেছি। মানে এই গানটা আসলে মানে কিছু আমি বিশেষ করে যে গানই আসলে মানে বানানোর চেষ্টা করি, মানে ব্যান্ডে থাকা অবস্থায় বা ব্যান্ডে থেকে বেরিয়ে মানে যখনই মানে আমি দেখেছি যে আসলে ডুয়েট বা মাল্টি ভোকাল আসলে ইউজ হচ্ছে, তখন আসলে প্রত্যেক মানে ভোকালের ক্যারেক্টার অনুযায়ী আসলে আমি ওই জায়গাগুলো আসলে ক্রিয়েট করতাম। তো দেখা যায় যখন এই গানগুলো সোলো গাওয়া হয় তখন আসলে ওই স্বাদটা আসলে লাগবে না যে অরিজিনাল গানের স্বাদ আছে, বাট আমি মিস করেছি বিকজ একটা ফিমেল ভয়েস এই গানটাকে আসলে আরো অনেক বেশি অলংকৃত করেছে। ঠিক আছে, গানের আসলে স্ট্রাকচারটা আসলে ওইভাবে মানে ক্রিয়েট করা। বৌদি এত চমৎকার গেয়েছে, এত অন্তর দিয়ে গেয়েছে, মানে ওর প্রত্যেকটা নিঃশ্বাসের আওয়াজ এসে হৃদয়ে লাগে, এটা আমি বলতে চাই। একদম একদম। তো এই জন্যই মানে তোমার বউ বলে বলছি না, সুকন্যা দি মানে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার বউ বলে তো আমি ওইভাবে বলতে পারবো না হয়তো, মানে মানে শুনতে তো ভালো লাগছে। হ্যাঁ শুনতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওকে, তো আরেকটা গানের তো অনুরোধ ছিল তেরে দিওয়ানি, এবং আমাদের প্যানেল থেকেও সবাই রিকোয়েস্ট করছে। আমি একটু চালাকি করে আগে ফাগুন হাওয়াটা গাইয়ে নিলাম, তো এখন কি আমরা তেরে দিওয়ানি শুনবো? তমাল ভাইয়ের কাছ থেকে কিন্তু রিভিউ আগে ভাগে চলে আসতে হবে। আচ্ছা আমরা গিয়ে গাই, কারণ এখন আমাদের দর্শকরা সবাই অপেক্ষা করছেন। তো করি, অসুবিধা নেই। যদিও ওকে, গাইছি ভুল ত্রুটি ক্ষমা, কৈলাস খেরজির গান এবং আমাদের সবার ভীষণ পছন্দের গান। प्रीत की लत मुहे ऐसी लागी, प्रीत की लत मुहे ऐसी लागी, ऐसी लागी, ऐसी लागी, प्रीत की लत मुहे ऐसी लागी, हो गई मैं मतवारी, बल बल जाऊं मैं अपने पिया का, ये मैं जाऊं वारी वारी, मोहे सुध बुध नाई रही तन मन की, ये तो जाने दुनिया सारी, बेबस और लाचार फिरू मैं, हारी मैं दिल हारी, हारी मैं दिल हारी। तेरे नाम सजी लूं, तेरे नाम पे मर जाऊं, तेरे नाम सजी लूं, तेरे नाम पे मर जाऊं, तेरे जान के सदके में कुछ ऐसा कर जाऊं, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी आज ही हो गई तेरी दीवानी, दीवानी तेरी दीवानी, ओ तूने क्या कर डाला, मर
কাঁচা যেত কাঁচা বাসে মন তুই রইলি খাঁচার আশে কাঁচা যেত কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ও ফকির লালন কে দেখো কেমনে আসে কেমনে আসে খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি পাখির কমনে আসা পাখি কমনে আসা পাখি কমনে আসে থ্যাংক ইউ, একদম মহলটা পরিবর্তন হয়ে গেছে। আসলে এই গানগুলো এই সময়টাতে শুনতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে তোমার কণ্ঠে যখন আমরা শুনি আমার মনে হয় যে তুমি গাইতেও এই সময়টাতে এনজয় করো, তাই না? আমি গাই বা অন্য যে কেউ গাক, একটা ওয়েল কম্পোজড ওয়েল টিউনড ভালো কথা, মানে এটা আসলে যে কাউকেই মানে সুস্থ মানে মানুষকে অবশ্যই তার হৃদয়ে নাড়া দেবে। গানের বা মিউজিকের শক্তিটাই আসলে এই জায়গাটায় অনেক অনেক বেশি। এটা অ্যামেজিং একটা পাওয়ার। আমি বলবো যে যারা মানে শুধু গান বাজনা করে তারা না, যারা ভালো গান শুনে তারাও অনেক ব্লেসড। কারণ সবার আগে একটা ভালো কান থাকা দরকার। আমি যদি ভালো দেখতে চাই আমার ভালো চোখ দরকার। ভালো কোয়ালিটি মিউজিক শোনার জন্য আসলে তাকে সৃষ্টিকর্তার জায়গা থেকে ভালো কোয়ালিটির কান নিয়ে জন্মাতে হবে, তবেই সে আসলে সবাইকে ভালো গান শোনে, আমার তো মনে হয় না। এটা খুব সুন্দর কথা বলেছো যে না, আমি বলবো যে ভালো শ্রোতারাও আসলে একজন, আমার হিসেবে একজন শিল্পীর কাতারেই পড়ে। অবশ্যই, এবং তারা শুনে বলেই তো আমাদের শিল্পীরা গাইবার প্রচেষ্টায় থাকে। একদমই। আমি তো আসলে আমি পার্সোনালি মানে সবার প্রশংসা আমি আসলে গুনি না, রেসপেক্ট মানে ডিউ রেসপেক্ট টু এভরিবডি, কিন্তু আমি কাউন্ট করি যে মানুষটা আসলে সঙ্গীত সম্পর্কে তার ধারণা আছে, এমন না যে তার গায়ক হতে হবে, সে ভালো গান শুনেছে, ভালো কোয়ালিটি আর্টিস্টের গান শুনে সে অভ্যস্ত, তার কাছ থেকে যদি একটা মন্তব্য আসে এটা আমার কাছে মানে অনেক বিশাল বড় বড় প্রাপ্তি। তো এবারে তমাল ভাই পরবর্তী গান কোনটি হবে? কারণ আমি দেখছি দাদা বারবার তমাল ভাইয়ের দিকে তাকাচ্ছে। না, কারণ তমাল ভাই হচ্ছে আমাদের সবারই চাবিকাঠি। কারণ তমাল ভাই এবং বুলেট ভাই দুইটা মানুষ আমাদেরকে আসলে পেছনে একদম পিলারের মতন ঠিকঠাক করে রাখছে। আর এই যে দৌড়াদৌড়ি করছি আমরা এই পাশের 4-5 জন আমরা একটু তো এটা একটা আবার অন্যরকমের মজা আছে একদম। আচ্ছা, যেহেতু তমাল ভাই এবং বুলেট ভাইয়ের কথা বলে দেওয়া হলো, মন খারাপ করবে যে এত প্রশংসা করে নামগুলো বলছি না। কমন ভাই, আমার মনে হয় আমার থেকে বেশি ওদেরকে চেনে মানুষ টেলিভিশনে দেখে, কিন্তু তারপরেও প্লিজ মানে হ্যাঁ রাইট। আমাদের পাভেল রয়েছে, আই থিংক পাভেল হচ্ছে সবচেয়ে জুনিয়র নাকি? জিগো তুমি জুনিয়র কোনটা? আমার কাছে মনে হয় পাভেল সবচেয়ে সিনিয়র বাজানোর দিক থেকে, রাইট? মানে আমি সত্যি করে বলতে পারি যে আসলে বাজানোর দিক থেকে ও এত অল্প সময়ে মানে মেইন স্ট্রিমে বাজাচ্ছে, এটা আসলে আমি বলবো যে মানে খুবই গড গিফটেড তো
আছে একটা ব্যাপার, নিজের অনেক মানে প্রবল চেষ্টা থাকলে আসলে সম্ভব। কারণ অবশ্যই। অনেক আর্টিস্টদের সাথে বাজাচ্ছে, এমন না যে শুধু আমার সাথে বাজাচ্ছে, Right. 10টা-12টা গান তুলে মানে মহারাজা না, হয়ে না। গেছে। অনেক পাভেলের ডিমান্ড অনেক। অনেক আর্টিস্টদের সাথে বাজাচ্ছে। আমি বলবো যে আসলে সৃষ্টিকর্তা তাকে অসম্ভব সুন্দর গুণ দিয়েছে, সে যদি আসলে এটাকে আরো বেশি শ্রদ্ধার সাথে সে নেয়, মানে তাকে কেউ আটকাতে পাভেল পারবে না। অনেক বড় হবে, এক কথায় বলে দিলাম। টুটুল ভাই রয়েছে তারপরে আমাদের সাথে বেজে, অ্যান্ড এরপরে আমাদের সবার প্রিয় আমি শুভ আমি শুভ। পারকাশনে রয়েছে। আজকে পারকাশনের দুটো সেট আপ আমরা দেখতে পাচ্ছি। আমি মানে জিকোকে বাদ দিতে চাই। না, আমি জিকোকে বলবো মানে এই যে স্পেশাল, যে মানে এরকম খুব কমই হয় যে একটা টিমে দুটো পারকাশনিস্ট থাকে, তাও বাংলাদেশের অন্যতম মানে বেস্ট দুজন, এবং জিকো রয়েছেন আমাদের সাথে। বেচারা কিছুদিন আগেই বিয়ে শাদী করেছে, দাওয়াত দেয়নি, তো আমরা অপেক্ষায় আছি দাওয়াতের। অ্যান্ড সুন্দর একটা টিম আমাদের সাথে রয়েছে। সো আমার মনে হয় যে আমার দর্শকরাও ওয়েট করছে যে পরবর্তী কোন গানটা হবে এই টিমের সাথে। অন্তরাত্মা। আচ্ছা, এইটা আমার জীবনে আরেকটা অসম্ভব সুন্দর গান। আমার বলবো যে আমাদের সবার প্রিয় কম্পোজার ইন্দ্রদীপ দাশগুপ্ত, ওপার বাংলার অসংখ্য মানে জনপ্রিয় গানের স্রষ্টা উনি। তো উনার কম্পোজিশন অন্তরাত্মা সিনেমা, এবং আমি অনেক গান এদিক সেদিক গিয়েছি, কার জন্য গিয়েছি আমি নিজেও জানি না, কিন্তু এই গানটিতে আসলে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের অভিনীত সিনেমা, আর ওয়াজেদ আলী সুমন ভাইয়ের ডিরেকশন, আর রবিউল ইসলাম জীবন আসলে আমাকে একদম ধরে বেঁধে এই গানটা মানে এই গানটা আমাকে দিয়ে করাবে জীবন আসলে। এবং আমি জীবনের কাছে মানে জীবনভর শুকরিয়া যে এত সুন্দর একটা গান মানে আমার ঝুলিতে দেওয়ার জন্যে। লাভ ইউ জীবন। শুনি। আর এই গানটি আসলে ডুয়েট, এটাও আমার আরেকটা বড় প্রাপ্তি। আমি বলবো যে আমাদের সবার প্রিয় মেলোডিয়াস ভোকাল ন্যান্সি, মানে আমরা ডুয়েট গিয়েছি এই গানটি, সিনেমাতে ডুয়েট আছে। তো আমি চেষ্টা করছি আমার মতন করে, অসম্ভব সুন্দর একটি গান। ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে স্মৃতির ঝড় যে তোলো, ও ভুলে থাকি কি করে বলো, ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে স্মৃতির ঝড় যে তোলো, কথারা যায় কেটে যায়, ব্যথারা গল্প সাজায়, কেন এ পথ মারালে গভীরে গহনে অসহতনে ঘুরে যায় দুজনে একাড়ালে,
পাথর বেদনার হাওয়া এসে করে এই মনকে কাতর অকারণ অভিমানে বুকেতে ভাঙছে পাথর বেদনার হাওয়া এসে করে এই মনকে কাতর সন্ধেরা ফিরলেই ঘরে ছায়া মুখ আঁকড়ে ধরে সন্ধেরা ফিরলেই ঘরে ছায়া মুখ আঁকড়ে ধরে দেখি না হাত বাড়ালে গভীরে গহনে অসহনে পড়ে যায় দুজনে একারারে গভীরে গহনে অসহনে পড়ে যায় দুজনে একারারে অভিযোগে ডোবালে স্বপ্ন জাহাজ আধারের কালো মেঘে মুছে যায় রঙের কোলাজ বোবায় অভিযোগে ডোবালে স্বপ্ন জাহাজ আধারের কালো মেঘে মুছে যায় রঙের কোলাজ সন্ধেরা ফিরলেই ঘরে ছায়া মুখ আঁকড়ে ধরে সন্ধেরা ফিরলেই ঘরে ছায়া মুখ আঁকড়ে ধরে দেখি না হাত বাড়ালে গভীরে গহনে অসহনে পড়ে যায় দুজনে একারারে গভীরে গহনে অসহনে পড়ে যায় দুজনে একারারে ভুলে থাকি কি করে বলো ঝরা পাতা মনে এসে প্রতিক্ষণে স্মৃতির ঝড় যে তোলো কথারা যায় কেঁদে যায় ব্যথারা গল্প সাজায় কেন এ পথ মারালে গভীরে গহনে অসহনে পড়ে যায় দুজনে
অসম্ভব সুন্দর একটা গান। জীবনে প্রথম গাইলাম, মানে 2021-এ কাজ ছিল এটা। তো এই ছবিটা যে তো রিলিজ হতে একটু সময় নিয়েছে। অনেক সময় নিয়েছে। হ্যাঁ, বাট খুব রিসেন্টলি তো মানে এটার রিলিজ আমরা দেখলাম এবং গানগুলো কিন্তু আসলে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। মানে মানুষজনের ইউটিউবে আমি দেখেছি এই গানটা যখন তুলছিলাম, মানুষজনের একটাই কথা যে এটা মানে ভুল সময় আসলে সে ব্যাটিং করতে নামছে আর কি, এরকম একটা অবস্থা। বাট এই যে সুন্দর গান, ভালো গান যারা শুনতে পছন্দ করেন তাদের কাছে এই গানগুলো সবসময় সমাদৃত হবে। তবে আমি এতে আমার মানে আমি পার্সোনালি একদমই দুঃখিত না যে এই পরে হলেও ভালো জিনিস মানে পরে হলেও অন্য কেউ দেখবে, অবশ্যই সমাদৃত হবে, আর না হলেও আমার কোনো মানে আমার পার্সোনালি কোনো আপত্তি নাই বা আমার দুঃখ নাই, কারণ একটা ভালো গান তো হলো, যে আমি তো জানি যে একটা ভালো গান আসলে রাইট, নিজের আত্মতৃপ্তি তো রয়েছে। ওকে, সো পরবর্তী গান আবার শুনবো, কারণ এর পরপর আমাদের ব্রেকেও যাওয়ার একটা তাড়া থাকবে। তো ব্রেকে যাওয়ার আগে সম্ভবত আমরা 2টা বা খুব বড় জোর হলে 3টা গান শুনতে পারি। সো এবার কোন গানটি শুনবো? তোমার নামে, তোমার নামে তো করি না আমরা। আচ্ছা চলো পাবেল, তোমার নামে করছি। হৃদয়ের যত ভালোবাসা মাতাল হয়ে তোমার
ভালোবাসা তোমার নামে, এই কাশফুল তোমার নামে, প্রিয় কবিতা তোমার নামে লিখে দিলাম। হৃদয়ের যত ভালোবাসা মাতাল হয়ে তোমার নেশায় লিখে দিচ্ছে পৃথিবী তোমার নামে। কে যেন বলছিল যে হ্যাঁ নোনা জল, ওকে নোনা জল ট্রাই করি। কানামাছি নিশ্চয় করবো, শেষে কানামাছি করবো। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর। যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর। জীবন নদীর মতো ঢেউ থামে না, জীবন নদীর মতো ঢেউ থামে না, কেউ তার পার পায় কেউ পায় না। আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি। আহা জীবন কত ভালোবাসাবাসি, নোনা জলে কত হাসাহাসি।
ভেসে জল মিনেদের সাথে মিন কন্যা ভাসে মিন কন্যা ভাসে নোনা জলে নোনা জলে যদি ফিরে আসে স্বপ্নের দিন যদি জ্বলে উঠে হারানো বিদিন যদি ফিরে আসে স্বপ্নের দিন যদি জ্বলে উঠে হারানো বিদিন প্রশ্ন থামিয়ে হাঁটবো সেদিন গহীনের থেকেও আরো গহীন সুখের হাওয়ায় নয় উল্টো বাতাসে স্বপ্নরা আসে স্বপ্নরা হাসে স্বপ্নেরা আসে স্বপ্নেরা হাসে নোনা জলে নোনা জলে যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর জোয়ার ভাটার খেলা করে না তো পর যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর জোয়ার ভাটার খেলা করে না তো পর জীবন নদীর মতো ঢেউ থামে না জীবন নদীর মতো ঢেউ থামে না কেউ তার পার পায় কেউ পায় না আহা জীবন কত ভালোবাসাবাসি নোনা জলে কত হাসাহাসি আহা জীবন কত ভালোবাসাবাসি নোনা জলে কত হাসাহাসি 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 অসম্ভব সুন্দর গান, মানে চলচ্চিত্রের গান না আসলে কথা বলে। আর আমি আসলে মজাও পাই চলচ্চিত্রের গান করতে, কারণ ওখানে একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যে ডিরেক্টর যেমনটা চাচ্ছে বা ডিরেক্টরের বাইরেও তো আমি নিজেও একদম মানে গল্পের সাথে চিত্রায়নের সাথে একদম ক্যারেক্টারের সাথে ওই কথা সুর পুরা অ্যাটমসফিয়ার ভিজুয়ালটার কীরকম। তো এই গানটা যেমন নদী বা সাগর নিয়ে আসলে গল্প হালদার, তো এখানে আসলে এরকমভাবে আসলে প্ল্যান করেছি যে মনে হয় যেন ভাসছি একদম নৌকার একদম, উপরে মানে আছি। গল্পটাই আসলে অনেকখানি এগিয়ে নিয়ে যায় এই ধরনের মানে
চিত্রায়নের সাথে মিল রেখে যখন গান হয় খুব ভালো লাগলো। যেহেতু সময়টা একেবারেই শেষ, অনেক কথা বলবার থাকলেও তোমার সাথে কখনোই কথা ফুরবে না। তো আমরা শেষ গান শুনবো, তার আগে বিদায়ের পালা। আমি আবারও আমাদের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পাভেল, টুটুল ভাই, শুভ ভাই, জেকো, আমাদের তমাল ভাই এবং বুলেট ভাই। মানে বুলেট ভাইকে দিয়ে শেষ করতে চাই যেন আমাদের সেই গানের মধ্যেও তীব্রতাটা থাকে। অ্যান্ড পিন্টু দা, তোমার জন্য অলওয়েজ শুভকামনা, ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট। আর আমি বলবো যে তোর সামনে বসে গান গেলে না মানে একটা অন্যরকম লাগে, যে না গানকে আসলে বুঝতে পারার মানে অ্যাঙ্কারিং একটা বিষয়, যে কোন বিষয় নিয়ে কথা বলছে একজন আর্টিস্টের সাথে বা বেশি কম। তোমরা ভালোবাসো বলেই আমি গান বেশি বেশি করে শুনি। আর যারা গান ভালোবাসে তাদের সামনে গান গাইতে আসলে আমাদের, আমি বলবো যে কোনো মিউজিশিয়ানদের জন্য এটা একটা ড্রিম, যে কোয়ালিটি লিসেনার সে যদি একজনও হয়, আমি বলবো যে মানে দুষ্ট হাজার দর্শকের থেকে একজন ভালো দর্শক। থ্যাংক ইউ। শেষ গানটা শুনবো ডেফিনেটলি আমরা জাদু শহর দিয়ে শেষ করতে চাই, যেহেতু কানামাছি। ওকে, কানামাছি। তাহলে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আসছি। প্রিয় দর্শক, সময়টা আজ একেবারেই শেষ। কখন যেন গান শুনতে শুনতে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে। আপনারা আমাদের সাথে রয়েছেন, এটা আমার বিশ্বাস। আজকের মতো মিউজিক ক্লাবের আয়োজন থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী আয়োজনে আপনাদের পছন্দের শিল্পী আর ভালো লাগার গান নিয়ে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শেষ গান করছি, যারা এতক্ষণ কষ্ট করে আমাদেরকে দেখলেন, শুনলেন, ভুল ত্রুটি ক্ষমা। আর লাইভে অনেক কিছুই হতে পারে, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা এখনও আসলে শিখছি, সারা জীবনে শিখবো, ভুল করব, ভুল থেকে শিখবো। তো আসি, আই পাবেল প্লিজ। টেলিভিশন সিনেমা থেকে কানামাছি। সে কি জীবনের মতো বেঁচেও